কিছুদিন আগে তথাকথিত একজন শেখ, গুছিদারিওয়ালা একজন শেখ, ওকে একজনে প্রশ্ন করলেন যে বলে দিলেন কোথায় হজের প্রশিক্ষণের মধ্যে গেলেন, আপনাকে নিয়ে গেল, আপনি বলে দিলেন মক্কার মধ্যে দোয়া কবুলের অনেক জায়গা আছে, কিন্তু মদিনার কথা বলে নাই। আফসোস, মক্কার মধ্যে দোয়া কবুলের অনেক জায়গা আছে, মদিনার মধ্যে আপনি মদিনার কথাটা, মদিনার রসুলের কথাটা বললেন নাই। অথচ আমার রসুল বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে উম্মত আমি রসুলের রওজা মুবারকে এসে জিয়ারতে দাঁড়িয়ে যেতে পেরেছে তার জন্য সুপারিশ করাটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে। আর এই শেখটা কি বলে দিল, কদম মক্কার মধ্যে দোয়া কবুলের অনেক জায়গা আছে, কিন্তু আমার রসুলের রওজার কথা বলল না। যার মাধ্যমে আমরা ইসলাম পাইলাম, যার মাধ্যমে হুজুর দাঁড়ি টুপি পাগড়ি পাইলো, লক্ষ লক্ষ টাকা কামাই করে এল্টিং বেল্টিং করলো, যে ইসলাম বিক্রি করে, সেই দয়াল নবীর কথাটা ওনার জবানে আসতেছে। কিছুদিন আগে তথাকথিত একজন শেখ, গুছিদারিওয়ালা একজন শেখ, ওকে একজনে প্রশ্ন করলেন হুজুর রসুলকে একটু দাঁড়িয়ে নবীকে একটু সালাম দিতে পারবো, দয়াল নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিতে পারবো? ওই ইহুদিদের দালাল, আহলে হাদিস সালাফিদের একজন এজেন্ট, উনি বলে দিলেন রসুলকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয় তাহলে আল্লাহকে তো ফেনে ঝুলে সালাম দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় বিয়াদবি, রসুল পাকের সামনে কত বড় বিয়াদবি। গুছিদারিওয়ালা এই শেখ বলি এই হুজুরটাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এই হুজুরটার উত্তরটা কি হলো দেখেন, নবীকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয় হয়তো নবীর থেকে তো আল্লাহ বড়, সেই জন্য ফেনেজুল আল্লাহকে সালাম দিতে হবে। এটা তো আল্লাহর সামনে কুফরি করলেন আপনি, আল্লাহর উপরে নিচে নাই, এটার জন্য আপনাকে তওবা করতে হবে, এটা আপনাকে তওবা করতে হবে। 40 বছরের নবী ছিলেন না, আপনি যে উত্তর দিলেন আপনার উত্তর শুদ্ধ হয় নাই তো। রসুল পাক 40 বছর আগে নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, আপনি যে বলে দিলেন 40 বছর আগে রসুল, নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, নাউজুবিল্লাহ। অথচ আমার রসুল সৃষ্টির শুরু থেকে নবী, কিয়ামত পর্যন্ত নবী, কিয়ামতের পরে নবী, জান্নাত নবী, হাসরে নাসরে নবী, আল্লাহর পেয়ারা মাহবুব নবী। তা আপনি কি আল্লাহর রসুলকে ইজ্জত করলেন না বিয়াদবি করলেন? আজকে সেই বিয়াদবির শাস্তিটা তো আপনি নিজে ভোগ করতেছেন। কারণ আজকে আমরা মিডিয়ার মধ্যে, সোশ্যাল মিডিয়া দেখতেছি আপনি আল্লাহর রসুলের সামনে বিয়াদবি করার কারণে আপনাকে জাতিয়ে বানাই দিল ছাগল। কি বানাইলো? ছাগল।